Good morning, hello everyone. Welcome back to my channel Supriti's Lifestyle and Vlog. বন্ধুরা আজ শুভ বুধবার সকাল সকাল আমি বাসন মাজতে শুরু করে দিয়েছি। অনেক বাসন রয়েছে। এখন বাজে সকাল 8:15। প্রতিদিনকার সকালের মতো আজও সকালে ব্যস্ততা রয়েছে। সেই ব্যস্ততাকে নিয়ে এগিয়ে চলেছি। তো অনেক থালা বাসন রয়েছে। সমস্ত থালা বাসন আমি মেজে নেব। তারপরে সারাদিন অন্যান্য কাজের ব্যস্ততা রয়েছে। যে সারাদিন অনেক কাজই করা হয়। খুবই একাকিত্বভাবে আমি সময় কাটাই। বাইরে যাওয়ার সময় খুব একটা থাকে না। তো অনেকেই বলে যে একা মানে বোকা। সেটা নয়। বোকা কখন হয়? যখন সে একা থেকে সময়টাকে কাজে লাগাতে পারে না, মানসিকভাবে কষ্ট পায়, অনেক কিছু খারাপ চিন্তা ভাবনা করে, তখন সে বোকা হয়। আমি বলবো যে সময়টাকে কাজে লাগাতে হবে। একা থেকে সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। আমার ব্যক্তিগত জীবনে আমি বলবো একাকিত্ব অনেক ভালো। তো সব সময় একা থাকা যায় না। কিছু সময় একটু লোকজনের মধ্যে মিশতে হয়, একটু বাইরে ঘুরে আসতে হয়। তো একা থাকলে নিজেকে খুব ভালোভাবে চেনা যায়। যেমন আমি বেশিরভাগ সময় একা কাটাই। হাজব্যান্ড রয়েছে, তো উনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। উনি পেশায় একজন ডক্টর, সেটা আগেই বলেছি। তো উনি ওনার কাজে ব্যস্ত থাকে, আর আমি আমার ঘরের কাজ, আমার ভিডিও করে, এডিটিং করে এসব নিয়ে ব্যস্ত থাকি। তো একাকিত্ব আমাকে অনেক কিছু শিখিয়েছে, নতুন করে বাঁচতে শিখিয়েছে। এ কথাই আমি বলবো। সবাইকে বলবো যে একা থেকে সময়টাকে কাজে লাগান। সময় বড় মূল্যবান সম্পদ। একবার সময় হাত থেকে ছাড়া হয়ে গেলে সেই সময় এবং মূল্যবান মুহূর্তটাকে কখনোই খুঁজে পাওয়া যায় না। তাই সবাইকে বলবো যে একা থেকেও সময়টাকে কাজে লাগান। যেমন আমি যতক্ষণ ঘরে থাকি, আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। বেশিরভাগ লেখালেখি, তারপরে ভিডিও করা, এডিট করা, এসব নিয়ে ব্যস্ত থাকি। একটা ইউটিউবের জীবন অনেক ব্যস্ত জীবন। তার মধ্যেও বাইরে ঘুরে আসতে হয় সারাদিন কাজে ব্যস্ততার পরেও। তো বন্ধুরা, অলরেডি আমার অনেক থালা বাসন মাজা হয়ে গেল। সেই থালা বাসনগুলো আমি স্ল্যাবের উপর রেখে দিচ্ছি, একে একে সাজিয়ে রাখছি। জল ঝরিয়ে এখান থেকে আমি পরে ঘরে নিয়ে যাব। তো খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি। অলরেডি আমি থালা বাসন মেজে তারপরে চা করতে শুরু করে দিয়েছি। হাজবেন্ডকে চা দেবে এবং একজন এসছেন, ওনাকেও দেব। আমি চা খাই না, তো অলরেডি আমার চা রেডি। আমি চা কখনোই খাই না, কেননা আমার শরীরের পক্ষে সেটা ঠিক নয়, শ্যুট করে না আমার। তো খুবই টেস্টি একটা খাবার আমি খাচ্ছি। এতে খেয়ে নিলাম খেজুরের গুড় দিয়ে, পাউরুটি দিয়ে। এটা আমার শরীরের পক্ষে খুব একটা ভালো নয়, তবু অনেক সময় ইচ্ছে করে খেতে। তো জানি খারাপ হবে, তবে খেয়ে নিলাম। তো বন্ধুরা, এখন বাজে সকাল 11টা। সকাল সকাল শাশুড়ি মা অনেক রান্না করে নিয়েছেন। শাশুড়ি বৌমা মিলে অনেক কাজ করলাম। অলরেডি শাশুড়ি মার রান্না হয়ে গেল। 11টার মধ্যে ওনার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতে পেলেন অনেক ভালো ভালো রান্না করেছেন। মাছের ঝোল, তারপরে মাছের মাথা দিয়ে ঘন্ট করেছেন, তারপরে অন্যান্য তরকারি করেছেন। তারপরে আমি স্নান করতে যাব। তো ভাবছিলাম যে ঘরের সামনে একটু জায়গা রয়েছে, কাঁচা জায়গা, মাটির জায়গা। বেশিরভাগ উঠানটা আমাদের পাকা, একটুখানি কাঁচা জায়গা রয়েছে। সেই মাটির জায়গাটা আমি একটু গোবর দিয়ে লেপে নিচ্ছি, যেহেতু স্নান করতে যাব। তার আগে আমি একটু লেপে নিচ্ছি। খুবই রৌদ্রোজ্জ্বল পরিবেশ, বুঝতে পারছেন। এখন 11:30টার মতো বাজে। অলরেডি আমার লেপা হয়ে গেল। তুলসী মঞ্চের পাশ দিয়ে একটু
বারান্দা আছে, সেই বারান্দার নিচ দিয়ে খুব সুন্দর করে লেপলাম। আমি লেপাটা একটু ভালোই করতে পারি। উঠোন লেপা, তারপরে উনুন লেপা, তারপরে ঘরের ডোয়া লেপা, এগুলো আমি ভালোই করতে পারি। এখন আমাদের কাঁচা ঘর খুব একটা নেই। তো বন্ধুরা, অলরেডি আমি খেয়ে নিলাম। এখন বাজে দুপুর 2টো। তারপরে একটু শপিং করতে বেরিয়ে যাব। এখন চৈত্র সেল চলছে, তো আমাদের একটু বাজারে দরকার রয়েছে। অলরেডি আমরা বেরিয়ে পড়েছি, আমাদের গ্রামের ফরেস্ট পার হয়ে যাচ্ছি, বাজারে পৌঁছাতে চলেছি। খুবই সুন্দর মুহূর্ত। সবসময় একা ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না। ঘরের দম বন্ধ করা পরিবেশ সবসময় ভালো লাগে না। ঘরে দম বন্ধ করা পরিবেশ সবসময় ভালো লাগে না। তাই বাইরের জগতে একটু বেরিয়ে পড়লে খুবই ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় যে মনের খুশিতে আনন্দে একদম পাখির মতো ডানা মিলে উড়ে যাই, খুবই ভালো লাগে। তো তো বন্ধুরা, অলরেডি একটু বাজার ঘুরে এলাম। এতটাই ভিড়। চৈত্র সেলে আমার তেমন কেনাকাটা নেই। কেনাকাটা করতে গেলে সেই ভালো দোকানে যেতে হয়। তারপরে সেখান থেকে বেরিয়ে এতটাই ভিড়, সিদ্ধেশ্বরী বস্ত্রালয়ে যেতে চেয়েছিলাম, সেখানে যাওয়া হলো না। তারপরে আমার একটা বান্ধবী টুম্পা, ওর কাছ থেকে কিছু কেনাকাটা করে চলে এলাম। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখন বাজে মোটামুটি 3:30টার মতো। তো খুবই ব্যস্ততার তম দিন। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।